আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিপিএল এর লিগ পর্বের শেষ ম্যাচ খেলতে অর্থাৎ ৩০তম ম্যাচ খেলতে আজ রবিবার ১৮ জানুয়ারি সন্ধ্যা ৬টায় মুখোমুখি হচ্ছে ঢাকা ক্যাপিটালস এবং চট্টগ্রাম রয়্যালস। চট্টগ্রাম রয়্যালস যেহেতু তারা প্লে অফ নিশ্চিত করে ফেলেছে, তাই চট্টগ্রাম রয়্যালসের জন্য কিন্তু এই ম্যাচে কিছু পরীক্ষা-নিরীক্ষা করারও কিন্তু একটা সুযোগ থাকবে। যদিও তারা চাইবে লিগ পর্বের শেষ ম্যাচটাও জিততে। পরীক্ষা-নিরীক্ষা বলতে এজন্য বলছি, তাদের এখন পর্যন্ত ৪ জন ক্রিকেটার রয়েছে যারা এখন পর্যন্ত কোনো ম্যাচ খেলার সুযোগ পায়নি। তারা হচ্ছে জাহিদুজ্জামান খান সাগর, সুমন খান, সালমান হোসেন ইমন এবং শোভাগত হোম। এর মধ্যে থেকে সুমন খান, জাহিদুজ্জামান খান বা সালমান হোসেন ইমন যদি ম্যাচ নাও পায় তেমন একটা সমস্যা নেই। কিন্তু শোভাগত হোমের ম্যাচ পাওয়ার দরকার রয়েছে। এছাড়া এমনকি জিয়াউর রহমান সে ২৬ ডিসেম্বরের প্রথম ম্যাচটি খেললেও মাঝে বাকি যে ৮টা ম্যাচ অনুষ্ঠিত হয়ে গেছে সেই ম্যাচগুলোতে তাকে দেখা যায়নি। অর্থাৎ জিয়াউর রহমান বা শোভাগত হোম এই দুইজনের যে কেউরই কিন্তু একাদশে আরো একটা সুযোগ পাওয়ার বা প্রথম সুযোগ পাওয়ার কিন্তু তাদের একটা প্রয়োজন রয়েছে, কারণ তারা বড় মানের প্লেয়ার। বিপিএল এর এই মুহূর্তে এসে তারা ম্যাচ পায়নি, যদিও আহামরি বড় প্লেয়ার না, মানে বাকি যে নামগুলো বললাম তাদের তুলনায় তো বড় নামই। এখন কথা হচ্ছে চট্টগ্রাম রয়্যালসের এই ম্যাচটা জিততে হবে, পাশাপাশি পরীক্ষা নিরীক্ষাও চালাতে হবে, কিছু প্লেয়ারকে রেস্টও দিতে হবে, কারণ টানা ২ দিন ২টা ম্যাচ খেলেছে ১৬ জানুয়ারি এবং ১৭ জানুয়ারি। এখন ১৮ জানুয়ারি যদি টানা তৃতীয় ম্যাচে যদি কেউ ইনজুরি হয় সেক্ষেত্রে কিছু প্লেয়ারের বিশ্রামের প্রয়োজন রয়েছে, যার মধ্যে থেকে প্রথম নামটা হচ্ছে বাঁহাতি পেসার শরীফুল ইসলাম। আমরা জানি বাঁহাতি পেসার শরীফুল ইসলাম লাস্ট ২ ম্যাচে দুর্দান্ত বল করেছে। গত ম্যাচে ১৩ রান দিয়ে ৩টা উইকেট শিকার করেছে। এর আগের ম্যাচে ৯ রান দিয়ে ৫টা উইকেট শিকার করেছে। সেই হিসাবে অবশ্যই তার একাদশে থাকার দরকার রয়েছে। কিন্তু যেহেতু ২০ জানুয়ারি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে, তার আগে টানা ৩টা ম্যাচ খেললে সে যেহেতু একজন পেসার, বাঁহাতি পেসার, সেই হিসাবে তার ইনজুরির একটা সম্ভাবনা রয়েছে। সেই হিসাবে হয়তোবা টিম ম্যানেজমেন্ট চিন্তা করতে পারে যে তারা শরীফুল ইসলামকে একটা ম্যাচ রেস্ট দিবে গুরুত্বপূর্ণ ২০ তারিখের ম্যাচের আগে, প্লে অফের ম্যাচের আগে। সেই হিসাবে তারা শরীফুলকে যদি রেস্ট দেয় সেখানে তারা সুমন খান পেসার অথবা পেসার মুকিদুল ইসলাম ২ জনের যেকোনো একজনকে খেলাতে পারে। সেই হিসাবে মুকিদুল ইসলাম এগিয়ে থাকবে। বাকি যে ক্রিকেটাররা আছে তাদের মধ্যে আসলে বিশ্রামের প্রয়োজন পড়বে না। পেসার আবু হায়দার রনি বেশ কয়েকটা ম্যাচ খেলেছে, তবে গত ম্যাচে খেলেছে কিন্তু এর আগের ম্যাচে কিন্তু সে খেলেনি, মুকিদুল খেলেছিল, তাই আবু হায়দার রনির কোনো বিশ্রামের প্রয়োজন নেই। আর বাকিগুলো যারা রয়েছে তাদের বেশিরভাগ ক্রিকেটারই বিশ্রামের প্রয়োজন পড়বে না শরীফুল ইসলাম ছাড়া। গত ম্যাচে ওপেন করেছিল মোহাম্মদ নাঈম শেখ এবং মোহাম্মদ হারিস, এই দুইজন ক্রিকেটারই একাদশে থাকবে। তবে মোহাম্মদ নাঈমের পারফরমেন্স কিন্তু লাস্ট ৫ ম্যাচে খুবই যাচ্ছে তাই, ৫ ম্যাচ খেলে করেছে মাত্র ৫৯ রান। তাই তার পারফরমেন্স নিয়ে নজর দিতে হবে। অন্যদিকে রসিংটনের বিকল্প হিসাবে খেলতে আসা মোহাম্মদ হারিস ২টা ম্যাচ খেলে করেছে মাত্র ২৩ রান। আ ৩ নম্বরে নেমে প্রথম ম্যাচটাতে করেছে ৭, গত ম্যাচে ১১ বলে ১৬ করেছে ওপেনিং এ নেমে। তারপরে আমি বলব মোহাম্মদ হারিস ছাড়াও বড় কোনো ক্রিকেটারের দিকে ঝুঁকতে হবে এই দলটির। কারণ মিডল অর্ডারে নামা আরেক বিদেশি হাসান নওয়াজ, যাকে অনেক আশা করে আনা হয়েছিল, সেও কিন্তু ভালো করতে পারছে না। গত ম্যাচে করেছে ২৪ বলে ১৮ রান। এর আগের ম্যাচে করেছে ১৪ বলে ১১ রান। যে ৫ টা ম্যাচ খেলেছে সেখানে ৫ ম্যাচ খেলে করেছে ১৩৫ রান, ৩৩ এভারেজ। এতটুকু পর্যন্ত ঠিক আছে, কিন্তু স্ট্রাইক রেট হচ্ছে মাত্র ১০২। তাই সবকিছু মিলে আমি মনে করি যে হাসান নওয়াজ এবং মোহাম্মদ হারিসের বাইরেও বড় ক্রিকেটার আনতে হবে, যাতে এই ২ জনের যেকোনো একজনকে কমপক্ষে রিপ্লেস করে হলেও একটা বড় মানের ক্রিকেটার বা ভালো পারফর্মার ক্রিকেটার দলে রাখা যায়। আর ২ জনের বিকল্প আনতে পারলে তো আরো ভালো। তবে এখন এই মুহূর্তে যেহেতু কোনো বিকল্প নেই, সেই হিসেবে হাসান নওয়াজও একাদশে টিকে যাবে মিডল অর্ডারে। ৩ নম্বরে নেমেছিল মাহমুদুল হাসান জয়। গত ম্যাচে একটা স্টার্ট পেয়েছে কিন্তু লম্বা করতে পারেনি। এবারে ৩ নম্বরে খেললেও বিভিন্ন সময় ওপেনিংও খেলেছে, কিন্তু তার পারফরম্যান্সটা কিন্তু ভালো না। ৯ ম্যাচ খেলে করেছে মাত্র ৯৬ রান। তবে যেহেতু সবশেষ ম্যাচে ১৯ রানে একটা নক খেলেছে, মানে নক বলতে একটা স্টার্ট পেয়েছে, সেই হিসাবে মাহমুদুল হাসান জয়ও ৩ নম্বরে টিকে যাবে। ৪ এ নেমেছিল মাহফিজুল ইসলাম রবিন। গত ম্যাচে করেছে ১৬ বলে মাত্র ১০ রান। এর আগের ম্যাচে করেছে ৮ বলে 0। সেই হিসাবে মাহফুজুল ইসলাম রবিন বাদ পড়তে পারে এবং তার জায়গাতে আমি মনে করি শুভাগত বা জিয়াউর রহমানের যেকোনো একজন একাদশে তাকে সুযোগ দেওয়া যেতে পারে। যদিও এখানে অপশন আছে সাদমান ইসলাম ওপেনারকেও আনা যায়। তবে যেহেতু সাদমান ইসলামকে মিডল অর্ডারে খেলতে হবে, তার চেয়ে ভালো আমি মনে করি মিডল অর্ডার বা লোয়ার মিডল অর্ডারের ব্যাটসম্যান জিয়া বা শুভাগতর যেকোনো একজনকে একাদশে সুযোগ দেওয়া উচিত। সাদমানকে না সুযোগ দিয়ে। সাদমানকে দিলে টপ অর্ডার। এখন যেহেতু টপ অর্ডার জায়গা নেই, সেই হিসেবে সাদমানকে প্রয়োজন দেখছি না। হাসান নামাজ থাকবে। অধিনায়ক মাহিদী হাসান তো থাকবেই। মিডল অর্ডার ব্যাটসম্যান আসিফ আলী সবশেষ ২ ম্যাচে ভালো ব্যাটিং করেছে। গত ম্যাচে ২৪ বলে ৩৯ রান করেছে। এর আগের ম্যাচে ৩০ বলে ৩৪ রানে অপরাজিত ছিল, সে তো থাকবেই। পেস অলরাউন্ডার আমির জামাল ব্যাট হাতে পারফর্ম না করলেও বল হাতে ভালোই বোলিং করছে। গত ম্যাচেও ৪ ওভারে কোন উইকেট শিকার না করলেও মাত্র ২২ রান নিয়েছে, সেও থাকবে। পেস ডিপার্টমেন্টে যেটা বলছিলাম, শরীফুল ইসলামকে যদি তারা রেস্ট দেয়, তার জায়গায় এখানে মুকিদুল ইসলামকে তারা সুযোগ দিতে পারে। আর আবু হায়দার রনি বাঁহাতি পেসার, সে থাকবে। গত ম্যাচেও ভালো বোলিং করেছে। ৪ ওভারে মাত্র ২৫ রান দিয়ে একটা উইকেট শিকার করেছে।
গত ম্যাচে আমরা দেখেছি বাঁহাতি স্পিনার তানভীর ইসলামের জায়গাতে সেখানে খেলানো হয়েছে বাঁহাতি স্পিনার আরাফাত সানিকে। একটা সুযোগ দিয়েছে, কাজে লাগাতে পারেনি। বোলিং মোটামুটি ভালো হয়েছে। ৩ ওভার ৩ বলে মাত্র ২৩ রান দিয়েছে কিন্তু উইকেট বিহীন রয়েছে। আর তাছাড়া যেহেতু বিশ্রামের মোড়কেই মূলত আরাফাত সানিকে খেলানো হয়েছে, মানে তানভীর ইসলামকে বিশ্রাম দিয়ে, সেই হিসেবে তানভীর ইসলাম আবারও একাদশে ব্যাক করবে। যদিও তারা শরীফুল ইসলামের মতো ক্রিকেটারকে এখানে বিশ্রাম নেয়, যেটা আমি বললাম ব্যাক টু ব্যাক ৩ ম্যাচ খেলে ইনজুরিতে পড়ার সম্ভাবনা রয়েছে। শরীফুল ইসলামকে রেস্ট দিলে এখানের মধ্যে আরেক মেইন বোলার বাঁহাতি স্পিনার তানভীর ইসলামকে একাদশে আনতেই হবে। সেই হিসাবে যদি শরীফুলের জায়গাতে মুকিদুল ইসলাম আসে, আরাফাত সানির জায়গা থেকে যদি তানভীর ইসলামকে আনা হয়, আর বাকি একটা পরিবর্তন সেটা আমি মনে করি সেটা মাহফুজুল ইসলাম রবিনের জায়গাতে সেখানে শুভাগত হোমকে সুযোগ দেওয়া উচিত। জিয়াউর রহমানও সুযোগ পাওয়ার প্রাপ্য, তবে শুভাগত হোম তো কোনো ম্যাচই খেলেনি, মনে করি শুভাগত হোমকে আনা উচিত। সেক্ষেত্রে চট্টগ্রাম রয়্যালসের একাদশটা এরকম হতে পারে: ওপেনিং এ মোহাম্মদ নাইম শেখ এবং মোহাম্মদ হারিস, ৩ নম্বরে মাহমুদুল হাসান জয়, ৪ নম্বরে তারা এখানে হাসান নওয়াজকে তারা এক ধাপ উপরে প্রমোট করতে পারে। ৫ নম্বরে এখানে আমি চাইতাম আসিফ আলী, ৬ মাহিদি এবং ৭ শুভাগত হোম। তবে যেহেতু আসিফ আলী ৭ নম্বর পজিশনে ভালো করছে, তাহলে সে ৭ এই থাকুক। মাহিদি হাসানকে আমি ৫ এ নিয়ে যাব। ৬ নম্বরে আমি নামাবো শুভাগত হোম চৌধুরীকে। ৭ নম্বরে আমি নামাবো আসিফ আলীকে। ৮ এ যথাক্রমে আমির জামাল এবং ৯ নম্বরে নামবে আবু হায়দার রনি। ১০-১১ তে এখানে যদি শরীফুলকে রেস্ট দেওয়া হয় তাহলে মুকিদুল আসবে, এবং যদি আরাফাত সানিকে বসানো হয় সেক্ষেত্রে তানভীর ইসলাম আসবে। এই হচ্ছে একাদশ। আপনাদের কাছে কি মনে হয় এই ম্যাচে কয়টা পরিবর্তন করা উচিত, এবং এই পরিবর্তন করার পরও কি তারা ঢাকা ক্যাপিটালসকে হারাতে পারবে কিনা? আপনার মতামত অবশ্যই জানাবেন। আমি মনে করি ঢাকা চট্টগ্রাম ম্যাচের মধ্যে যেকোনো ক্ষেত্রেই চট্টগ্রাম ফেভারিট, কারণ ঢাকা সবশেষ ৪টা ম্যাচের সবগুলোতে তারা হেরেছে। তাই আমি মনে করি যে চট্টগ্রাম রয়্যালস যেকোনো দিক দিয়ে এই ম্যাচটাতে ফেভারিট। তবে চট্টগ্রামের এই সুযোগ তাদের বেঞ্চের ক্রিকেটারদেরকে ম্যাচের সুযোগ দেওয়ার। তারা চাইলে কিন্তু এখানে চাইলে, যেহেতু নাঈম শেখ পারফর্ম করতে পারছে না, নাঈম শেখকে ড্রপ করে এখানে তারা চাইলে কিন্তু সাদমান ইসলামকে সুযোগ দিয়ে ওপেনিং এ তাকে চান্স দিতে পারে, অথবা নাঈম শেখের জায়গাতে যদি তারা শুভাগত বা জিয়ার যেকোনো একজনকে আনে তাহলে সেক্ষেত্রে তারা মাহফুজুল ইসলাম রবিনকে ওপেনিং এর সুযোগ দিতে পারে, অথবা মানে তারা চাইলে এখানে নাঈম শেখকে রেস্ট দিতেই পারে একটা ম্যাচ। নাঈম শেখও কিন্তু অনেকগুলো একটানা ম্যাচ খেলেছে এবং লাস্ট ৪ ম্যাচ যাবৎ, সরি ৫ ম্যাচ যাবৎ সে ফ্লপ করেছে। তাই সুযোগ দেওয়া যেতেই পারে। হাসান নওয়াজ এবং মোহাম্মদ হারিসের ব্যাকআপ চিন্তা করতে হবে এখনই, এবং বড় কোনো ক্রিকেটারকে দলে আনতে হবে। কিছুদিন আগে ৪-৫ দিন আগেই তাদের টিম ডিরেক্টর হাবিবুল বাশার সুমন জানিয়েছিল যে তারা বড় ক্রিকেটারকে আনবে যদি তারা প্লে অফে উঠতে পারে। আমি মনে করি এই ম্যাচটা তো, আজকের ম্যাচটা তো কোনো রকমে তারা পার করে ফেলবে, কিন্তু ২০ তারিখে প্লে অফের ম্যাচের আগে তাদের বড় ক্রিকেটার দলে অবশ্যই ভেড়াতে হবে, এবং ভালো মানের পারফর্মার ক্রিকেটার, বড় নাম হলে চলবে না, পারফর্মার ক্রিকেটার তাদের দরকার। কারণ এত ভালো খেলে এসে শেষ দিকে এসে যদি এখন যদি কোনো একটা অঘটন ঘটে যায় বাজে পারফরমেন্সের কারণে, সেটা কিন্তু সবসময় মনে থাকবে। তাই এখনই সময় ভালো পারফরমেন্স করা, ভালো পারফর্মার ক্রিকেটারদেরকে আনার। কারণে অলরেডি তাদের কাছে ইস্পাহানি স্পন্সরও আছে। তাই ভালো স্পন্সরের আহ মাধ্যমে যাতে তারা বড় ক্রিকেটার আনতে পারে সেই প্রত্যাশা তো অবশ্যই থাকবে। কারণ ওয়াশিংটনের বিকল্প হিসেবে হারিস তো ভালো করতে পারছে না। তো এই ছিল সবশেষ আপডেট। আপনার পছন্দের একাদশ অবশ্যই কমেন্টে জানাবেন। পাশাপাশি মু- ঢাকা চট্টগ্রাম ম্যাচে কোন দল জয়লাভ করতে পারে আপনার প্রেডিকশন অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।